সংসদ নির্বাচনে সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ভরাডুবি হয়েছে জামাতে ইসলামীর। ঢাকা বিভাগের আসনগুলোর মধ্যে রাজধানীতে কিছুটা ভালো করলেও অন্যান্য জেলাগুলোতে দলটির ফল বিপর্যয় ঘটেছে। জামাতের পাশাপাশি এই 4টি বিভাগে 11 দলভুক্ত শরিকরাও ভালো ফল পায়নি। সিলেট বিভাগের 19টি আসনের মধ্যেও একটিতেও জামাত জিততে পারেনি। তাদের শরিক খেলাফত মজলিস এই বিভাগের মাত্র একটি আসনে জয়ী হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল পর্যালোচনা করে এই চিত্র পাওয়া গেছে। তবে জামাতে ইসলামী আধিপত্য বিস্তার করেছে খুলনা ও রংপুর বিভাগে। এ দুটি বিভাগের 39টি আসনে জামাত জোট জয়ী হয়েছে। বেশ কয়েকটি আসনে সামান্য ব্যবধানে পরাজিত হয়েছে। সিলেট বিভাগের 19টি আসনের মধ্যে জামাতে ইসলামী 10টি আসন রেখে বাকিগুলো শরিকদের জন্য ছেড়ে দেয়। বাকি 9টি আসনের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসকে 3টি এবং খেলাফত মজলিসকে 6টি আসন ছেড়ে দেয়। এর মধ্যে সিলেট 5 আসনের খেলাফত মজলিসের মুফতি আব্দুল হাসান জয়লাভ করেছেন। এসব আসনের মধ্যে সিলেট 6 ও মৌলভীবাজার 1 ছাড়া অন্য কোথাও বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে পারেনি জামাত। এ দুটি আসনে 8,000 ও 15,000 ভোটের ব্যবধানে পরাজিত হয়। একাধিক আসনে জামাতের প্রার্থীর চেয়ে দ্বিগুণের বেশি ভোট পেয়ে বিএনপি প্রার্থী জয়ী হয়েছে। হবিগঞ্জ 4 আসনে 11 দলভুক্ত খেলাফত মজলিসের প্রার্থী আহমদ আব্দুল কাদের এবং সুনামগঞ্জ 3 আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ শাহিনুর পাশা চৌধুরীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে ময়মনসিংহ বিভাগের 24টি আসনের মধ্যে 18টিতে বিএনপি জয়ী হয়েছে। জামাত ইসলামী জিতেছে 2টিতে ও তার জোটভুক্ত বাংলাদেশ খিলাফত মজলিস 2টি আসনে জয়লাভ করেছে। বাকি একটি আসনে স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন। এ বিভাগের বেশিরভাগ আসনে বিজয়ী বিএনপির সঙ্গে জামাতের ভোটের ব্যবধানও অনেক। কোনো কোনো আসনে জামাতের প্রার্থীর চেয়ে 3 গুণেরও বেশি ভোট পেয়েছে বিএনপির প্রার্থীর মৃত্যুজনিত কারণে এই বিভাগের একটি আসনে নির্বাচন স্থগিত রয়েছে। বরিশাল বিভাগে 21টির মধ্যে বিএনপি 17টিতে এবং তাদের জোটভুক্ত বিজেপি 1টি এবং জামাত 2টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ 1টি আসনে জিতেছে। এই জেলার একটি আসনে জামাত ইসলামী ও তার জোটভুক্ত কোনো দলের প্রার্থী ছিল না। বিভাগে 3টি আসনে দ্বিতীয় স্থানও পায়নি জামাত ইসলামীর প্রার্থীরা। ঢাকা বিভাগের 70টি আসনের মধ্যে বিএনপি 57টি আসনে ও 11 দলীয় জোট 11টি আসনে জিতেছে। এর মধ্যে জামাত ইসলামী 8টি, এনসিপি 2টি ও বাংলাদেশ খিলাফত মজলিস 1টিতে জিতেছে। বাকি 2টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছে। এই বিভাগের আসনগুলোর মধ্যে ঢাকা শহরের তুলনামূলকভাবে জামাত জোট ভালো করেছে। রাজধানীর 15টি আসনের মধ্যে জামাত ইসলামী 6টি এবং তাদের শরিক এনসিপি 1টি আসনে জিতেছে। এছাড়া 4টি আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বিএনপি প্রার্থীর মধ্যে। এ বিভাগের 13টি জেলার মধ্যে মানিকগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, গোপালগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও মুন্সিগঞ্জে জামাত বা তার জোটভুক্ত কোনো দল জিততে পারেনি। নারায়ণগঞ্জ, ফরিদপুর, গাজীপুর ও মাদারীপুর থেকে একটি আসনে জয়লাভ করেছে। রাজধানী ছাড়া ঢাকা বিভাগের বেশিরভাগ আসনে ভোটের ব্যবধান খুব বেশি। 10টি আসনে জামাত বা জোটের কেউ নিকটতম প্রতিদ্বন্দ্বীও হতে পারেননি। চট্টগ্রাম বিভাগের 58টি আসনের মধ্যে 48টিতে বিএনপি ও 1টিতে জোটভুক্ত গণসংহতি আন্দোলন, 3টিতে জামাত, 2টিতে এনসিপি ও 3টি স্বতন্ত্র প্রার্থী জিতেছে। বিভাগের অন্য 2টি আসনে বিএনপি জিতলেও মামলাজনিত কারণে ফলাফল স্থগিত রয়েছে। এ বিভাগের কক্সবাজার 2 আসনের জামাতের প্রার্থী ও দলটির দায়িত্বশীল নেতা হামিদুর রহমান আজাদ একাধিকবারের নির্বাচিত সংসদ সদস্য হলেও এবার 35,000 ভোটের ব্যবধানে তিনি বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। অন্যদিকে জামাতে ইসলামী ও তার জোটভুক্ত দলগুলো রংপুর বিভাগে ভালো ফলাফল করেছে। বিভাগের 33টি আসনের মধ্যে এই বিভাগে জামাত জোট পেয়েছে 18টি আসন, বিএনপি জোট পেয়েছে 14টি এবং একজন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে। জামাত জোটের 18টি আসনের মধ্যে 16টি জামাত ও 2টি এনসিপি পেয়েছে। রাজশাহী বিভাগের 39টি আসনের মধ্যে 28টি বিএনপি এবং 11টি আসন পেয়েছে জামাতে ইসলামী। এই বিভাগে 2 দলের বাইরে কোনো প্রার্থী জয়লাভ করেনি।
সংসদ নির্বাচনে জামাত ইসলামী একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে খুলনা বিভাগে। বিভাগের ৩৬টি আসনের মধ্যে ২৫টিতে জামাত জয়লাভ করেছে, বাকি ১১টিতে জিতেছে বিএনপি। এ বিভাগের সাতক্ষীরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সব আসনই পেয়েছে জামাত ইসলামী। এছাড়া যশোরে ৬টির মধ্যে ৫টি, বাগেরহাটের ৪টির মধ্যে ৩টি ও কুষ্টিয়ায় ৪টির মধ্যে ৩টি জামাত জিতেছে। বিভাগের কয়েকটি আসনে বিএনপির প্রার্থীর সঙ্গে জামাতের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তবে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার খুলনা ৫ আসনে নির্বাচন করে বিএনপির প্রার্থী আলী আসগর লবির কাছে ২৫০০ ভোটের ব্যবধানে হেরেছেন। পরওয়ার ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে এই আসন থেকে জয়লাভ করেছিলেন।